মাকে হত্যা করে নাই, অথচ সে বলতে বাধ্য হয়েছে কেন? প্রশাসন এমন হবে কেন? জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে মহিলাটাকে হত্যা করা হয়েছে সাদের মা, ওই মহিলাটাকে হত্যা করেছে ওই বাড়ির একজন ভাড়াটিয়া মহিলা। ভাড়াটিয়া মহিলা মাত্র কয়েক মাস হয়েছে, বিভিন্ন দুর্নীতি করতেছে। মহিলা বলেছে তাড়াতাড়ি চলে যাও, ভাড়াও দেওয়া লাগবে না, তাড়াতাড়ি যাও। এরে আল্লাহর গোলাম, সাদের বাবাও গতকাল বলতেছিল, আমাকে আমার বিবি 2 দিন আগেও বলতেছিল ইন্তেকালের আগে, মহিলাটারে বের করে দাও, আমার কাছে ওরে বড় সুবিধার মনে হচ্ছে না, যে কোনো সময় হয়তো কোনো দুর্ঘটনা ঘটাইবে। এরে আল্লাহর বান্দা, মানুষ কত নিষ্ঠুর হয়। ওই মহিলাটা একদিন ঢুকেছে ঘরের মধ্যে ঢুকিয়া বিভিন্ন গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে গেল। আর ওদিক দিয়ে অন্য কয়েকটা ছেলেদেরকে বলে দিল, সুযোগ পাইলেই বলবো তোমরা ঘরে ঢুকিয়া যাইবা। এই মহিলাটাকে গলার মধ্যে ফাঁস লাগাইয়া এখনো দম যায় নাই। কেমন নিষ্ঠুর ভাবে ডিপ ফ্রিজে বন্দি করছে, জান যায় নাই, এরপরও বন্দি করে এতেই তার জান চলে গিয়েছে। মানুষ কত নিষ্ঠুর হয়, একমাত্র কারণ হলো তাকাইয়া দেখ ওই মানুষগুলোর মধ্যে আল্লাহর কোরআন নাই। এরে যুবক, না হয় ওমরের মতো এত খারাপ মানুষ, যেই মানুষটা রহমাতুল লিল আলামিনের গর্দান আনার সাহস কোনো কাফের বেঈমানেরা সাহস পায় না, যেই ওমর দাঁড়ায় যায়, সেই ওমর কি সাধারণ কোন সন্ত্রাসের ভূমিকায় আসেনি? না না, সবচাইতে বড় সন্ত্রাসের ভূমিকায় ওমর। ওই ওমর আল্লাহর কোরআন পাওয়ার পর, আল্লাহর কালাম পাওয়ার পর কেমন হয়ে গেল ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, ও ওমর, তুমি গেলেই নাকি চাবি দিয়ে দিবে, কোনো যুদ্ধ লাগবে না। ওমর বলে, আমার কারণেই যদি এমন ভাবে বিজয় হয়ে যায়, তাহলে আমি একাই ওমর যাব, কারো লাগবে না। সবাই বলে, ওমর না না, একা তোমাকে যাইতে দিব না। ও ওমর, একা তোমারে যাইতে দিব না, আমরাও তোমার সাথে যাব। ওমর বলে, না, তোমরা সাথে গেলে চাবি দিবে না, আমি যাওয়ার পরে যদি এমনিতেই বিজয় হয়, কেউ যাওয়া লাগবে না, আমার একা জান চলে যাক, তা হয় ইসলাম বিজয় হয়ে যাক। আল্লাহর নবীর সাহাবী, অর্ধজাহানের বাদশা উমর, অর্ধজাহানের খলিফা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে একজন গোলামকে নিয়ে গেল। গোলামকে নিয়ে রওনা করেছে। একটা উটের পিঠে উঠিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে। চলতে চলতে হঠাৎ করিয়া মরুভূমি অঞ্চল, উত্তপ্ত বালুকণা, এত পাওয়ার ওমরের হঠাৎ করে মনে হয়ে গেল, এত প্রচন্ড পাওয়ার, এত উত্তপ্ত বালুকণার মধ্যে আমার গোলামটা একা একা টানতেছে। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ও ওমর, তুমি কেন একা একা এইভাবে উটের পিঠে উঠিয়া এত সুন্দরভাবে আরাম করে গিয়েছো?
অথচ তোমার গোলামটা এত কষ্ট করেছে ওমর, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সাথে সাথে ওই চিন্তা করিয়া ওমর নামিয়া গেলে। ওমর নামার পরে ওই গোলামকে ডাক দিয়া কইরে, গোলাম তাড়াতাড়ি ও। গোলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, না না, আমি এই উটের পিঠে উঠতে পারবো না, কারণ আপনি বাদশাহ, আপনার সামনে আমি কিভাবে উটের পিঠে উঠবো এটা আমি কখনো সহ্য করতে পারি। এরে আল্লাহর বান্দা, আজকে আমি বক্তা হয়ে গেছি, কত বড় আমার অহংকার। আজকে আমি মেম্বার হয়ে গেছি, কত বড় অহংকার। আমার মতো পাওয়ারফুল কেউ নাই। এরে আল্লাহর বান্দা, একটু তাকাইয়া দেখ, ওমর অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও কত বিনয়ী হয়ে গেল। আল্লাহর কোরআন পাইয়া কেমন? ওমর বলে, ও গোলাম তাড়াতাড়ি ও, তুই এখানে উঠ, আর আমি তোরে টেনে টেনে নিয়ে যাব। একটু চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা টানতেছে, আর গোলাম উঠে আছে পিঠের উপর। একটু কি চিন্তা করা যায়? না না রে আল্লাহর গোলাম, এরে যুবক, আজকে আমি বক্তা স্লোগান দিয়ে আনতে হবে 3 কিলোমিটার দূর থেকে, 10টা হুন্ডা না গেলে আমি আসবো না, গাড়ি ঘুরাইয়া আবার আমি চলে যাব। কত আমার অহংকার, কত আমার তাকাব্বুরি। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে নবীর আশিক উম্মতের দল। ওমরের কথা না মানিয়া উপায় নাই, উঠে গেছে। কিছু দূর যাওয়ার পরে আবার পালা পরিবর্তন হয়েছে। ওমর উঠছেন, এবার গোলাম টানতেছেন। এবার কয়েকবার এভাবে পালা বন্টন করতে করতে একেবারে চলে আসছে একেবারে জেরুজালেম শহরের কাছাকাছি। কিন্তু এমন সময় এমন অবস্থা হয়েছে, ওই গোলাম উটের পিঠে উঠার পালা, আর টানার পালা হলো হযরত ওমরে। এমন সময় গোলাম ওমরের পায়ে ধরে বলে, ওমর এবারের জন্য মাফ চাই, এইবারের জন্য মাফ করে দেয়, কারণ যদি মানুষেরা দেখে তখন ওরা বলবে মুসলমানেরা কেমন, ওরা ওদের বাদশাকে নিচে নামায় দিয়েছে আর গোলামটা উপরে উঠে আছে, ওদের মধ্যে আদব কায়দা নাই। এরে আল্লাহর বান্দা, ওমর ডাক দিয়া কয়, রে গোলাম, না না, আমি ওমরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করি, ওমর অহংকার দেখাইয়া তুমি ওই শেষ মুহূর্তে নিজের পালা পরিবর্তনের অবস্থায় তুমি পরিবর্তন না করিয়া তুমি উটের পিঠে কেন উঠলা আর গোলামকে কেন নিচে নামাইছো? তোমার অহংকারের কারণে। আমি ওমর কি জবাব দিব? আমি ওমর কোনো জবাব দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোলাম কিছুই বলতে পারলেন না, নিরুপায় হইয়া। এবার গোলাম যখন কাছাকাছি চলে আসছে, ওমর টানতেছে আর পিঠের উপর আছে গোলাম। এরে আল্লাহর বান্দারা, জেরুজালেমের যে লোকেরা ছিল সবাই ওই যে উটের পিঠে বসা
ওই লোকটার আকৃতির সাথে গুনাগুনের সাথে তাওরাত ইনজিল কিতাব মিলায় দেখে, না না, লোকটা তো এমন না। না না, কেন মিথ্যাবাদী, তোমাদের কাছে চাবি দিব না। এমন সময় ওই তাওরাত কিতাব ইহুদিদের মধ্যে যিনি বড় আলেম, মুরব্বী আলেম বলতেছে, বাবা কিতাবের মধ্যে এই কথাও কিন্তু আছে, যিনি হবেন এই জেরুজালেম, যিনি শাসন করবেন, বিজয় করবেন, তার একটা গুণ হবে, তিনি টেনে টেনে নিয়ে আসবে। আরো জোরে বলে, এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এবার ওই মুরব্বী হযরত ওমরের সাথে সব গুনাগুন মিলাইয়া দিল। সব গুনাগুন মিলে গেল, জামার মধ্যে তালি, সব তালিগুলো পাওয়া যায়, কিন্তু একটা তালি তালাশ করে পাওয়া যায় না। জামাতে কয়টা তালি হবে তাও কিতাবে লেখা আছে। এরে আল্লাহর গোলাম, যখন সব বর্ণনা মিলে যায়, একটা বর্ণনা মিলতেছে না, তালিযুক্ত জামার মধ্যে একটা তালি পাওয়া যায় না, একটা সিরা পাওয়া যায় না। ওমর তো বুঝতে পারছেন। ওমর এবার বগলটা আলগাইয়া উঁচু করিয়া দেখায়, দেখো এখানেও একটা তালি আছে। আল্লাহু আকবার বলে। কেমন আদর্শ পেয়েছো, কেমন কোরআন পেয়েছো, যেই কোরআন মানুষকে এত দামি বানায় দেয় রে আল্লাহ। এরে আল্লাহর গোলাম, বিনা যুদ্ধে জেরুজালেম বিজয়ী হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ এই আল্লাহর কালাম এমন একটা কালাম, যার সাথে লাগবে তারে আল্লাহ দামি বানায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল। কত ছাত্ররা দেখো, কত ছাত্র একেবারে প্রতিবন্ধীর মতো অন্ধ, কিন্তু কোরআনের কারণে তার কত দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্ধ হাফেজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোন গরিব মানুষ হলে, মা বাবা হারা সন্তান হলে মানুষ তারে দাম দেয় না, কিন্তু আল্লাহর কালাম কেমন দামি। এরে আল্লাহর গোলাম, আজ থেকে কয়েক বছর আগে এক বড় আলেম মাদ্রাসার ছাত্রদেরকে দস্তারে ফজিলত পাগড়ি পরাইতেছেন। 4টা কোরআনের হাফেজ, 4টা কোরআনের হাফেজের মধ্যে ছোট্ট একটা বাচ্চা খুব বেশি হাউমাউ করে কান্না করতেছে। এখন তো কান্না করার সময় না, বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাবা তুমি কেন কান্না করো? কারণ হাফেজি কোরআন হয়ে গেলে আনন্দের বিষয়। যারা কোরআনের হাফেজ হয় ওরা বুঝে কোরআন হেফজ করা কত কঠিন, কত বড় টেনশন। কোরআন হেফজ করা কত টেনশন। খাবার পেটের ভিতরে যায় না, টেনশন থাকে খাবারটা আমি খাবো, এই খাবারটাও ঠিক মতো খাইতে পারে না, পড়া আমার মুখস্থ হয় নাই। যখন বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পরে ভালোভাবে কাপড়টাও নামাই নাই, ভুলে গেছে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, যেদিন নাকি কোরআনের হাফেজ হয়, মনে হয় যেন তার মাথা থেকে বড় একটা বোঝা সরে গেছে, মনে হয় যেন পাহাড় নেমে গেছে। আজকে আনন্দের দিন, আজকে কেন কান্না করো? কেন কান্না করো? আল্লাহর বান্দা ওই হাফিজ কোরআনটা ডাক দিয়া কয়, হুজুর আমি একা কান্না করি না, ওই যে মাহফিলের প্যান্ডেলের পিছনে আমার মাও কান্না করে, আমার মাও কান্না করতেছে। হুজুর ডাক দিয়া বলে, কি হয়েছে ভাই? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর
আমি এক বড় লোকের সন্তান, আমার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আমি ভালো একজন স্কুলের ছাত্র ছিলাম, আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, পড়ালেখায় অনেক মেধা আমার ভালো। আমার বাবা একদিন আমারে ডাক দিয়া বলতেছে, ও বাবা, তুমি যদি একটু পারো আল্লাহর কোরআনের হাফেজ হতে পারবা, তাহলে হাসুরের ময়দানে আমি কোরআনের হাফেজের বাবা হব। আল্লাহ তাআলা আমারে হাফেজের বাবা বলে ডাক দিবেন, আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, আল্লাহ নূরের মুকুট আমার মাথায় পরায় দিবে। রে আল্লাহর বান্দা, আর যদি কোরআনের হাফেজ হও, আমাকে আল্লাহ এমন সম্মান দিবেন, আল্লাহ দামি 2 জোড়া পোশাক আল্লাহ পরায় দিবেন, যেই 2 জোড়া পোশাকের মূল্য আদম নবী থেকে কেউ দিতে পারবে না। যদি তুমি হাফিজ কোরআন হও, আমি বাবা গরু জবে করিয়া এলাকায় খাওয়াইব, এই মনে বড় আশা। আমার বাবার কথা শুনিয়া আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম মাদ্রাসায় ভর্তি হব। বাবা আমারে মাদ্রাসায় নিয়া এই চৈতনকান্দি মাদ্রাসাতুল আবরারের মতো একটা মাদ্রাসায় ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার উপর আমার বাবা যেদিন মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে, রাস্তা পার হইতেছে, রাস্তা পার হওয়ার সময় গাড়ির অ্যাক্সিডেন্টে বাবাই নাই। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতির দল, আজকে আমারে কোরআনের হাফেজ হয়ে আপনি পাগড়ি পরাইতেছে, আজকে স্টেজে বাবাই নাই। আমি হাফেজ হওয়ার পর মায়ের কাছে গিয়া বললাম, মা গো, ও মা, বাবার মনের মধ্যে বড় আশা ছিল, আমি কোরআনের হাফেজ হইলে গোটা এলাকায় গরু জবে করে মাদ্রাসার সবাইকে খাওয়াবে। তো আজকে বাবাই নাই, আজকে কি করিয়া সে আশা পূরণ হবে? এবার সন্তানের মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, তোর বাবার আশা অবশ্যই পূরণ হবে। এই নাও আমার গলার এই চেন, এই চেনটা বাজারে বিক্রি করিয়া যা টাকা হবে ওই টাকা দিয়ে একটা গরু কিনবা, আর ওই গরুটা জবে করবা। হুজুর আজকেই মেহমানদারি করিয়েছে, আপনি যেই গরুর গোশত দিয়া মেহমানদারি করেছে সেটাও আমার মায়ের চেন বিক্রি করা সেই টাকা দিয়া। আজকে আমি এই জন্য কান্না করতেছি, কারণ আমি আমার ওই মায়ের যে চেন বিক্রি করলাম, ওই চেনটা কোনদিন জানি আমি মায়ের ঋণ শোধ করতে পারি না, জানি আমার মায়ের চেন ওই ঋণ কখন জানি শোধ করতে পারি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোর মাকে গিয়া বল, আল্লাহ তোর মাকে আল্লাহ কবরের মধ্যে জান্নাতে এত দামি দামি চেন আল্লাহ পরাবে, কল্পনাও করতে পারবা না। শুধু তাই নয়, আল্লাহ তোর বাবাকে জান্নাতের উঁচু মাকাম দিয়া দিবে, আল্লাহ তোর বাবার সম্মান বাড়ায় দিবে। এরে আল্লাহর গোলাম, এই মাদ্রাসাতুল আবরার, এই মাদ্রাসাটা আজকে বহুদিন হয়ে গেছে, আজকে মাদ্রাসায় ছাত্রদের থাকার কোনো ব্যবস্থাও তেমন ভালো নাই।